আমাদের জুলাই আগস্টের শহীদদেরই না, এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না, এই 16 বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে? এনকোয়ারি কমিটি, অনুসন্ধান কমিটি বলে দিয়েছে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। 28 লক্ষ কোটি টাকা, মনে মনে একটু চিন্তা করে দেখেন, এটা কার সম্পদ? এটা আমাদের সম্পদ, সাধারণ নাগরিকদের সম্পদ। এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর, ভ্যাট নাকি আবার বাড়াবে। ভ্যাট হলো পরোক্ষ কর, গরিব মানুষকেও 2 আনা দিতে হয়, কোটিপতিকেও 2 আনা দিতে হয়। এইটা অন্যায্য, সরাসরি ট্যাক্স বাড়ায় নাই। সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাৎ করে রাখা হয়েছে, এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য এই ফ্যাসিস্ট শাসন এখানে কায়েম করা হয়েছিল। আজকে আমাদের কর্তব্য, এই ফ্যাসিস্ট শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, আমাদের 1 নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস্ট শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা, আমাদের বিজয়কে সংগত করা। আমরা যদি খালি শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচার তাকে বিদায় করেছি, যদি একই ব্যবস্থা বহাল থাকে, আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না, যারা যেন উপায় আমি ক্ষমতায় থাকব, সংস্কার করব, যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব, নির্বাচিত সরকারের দায়িত্ব নাই, আমি তো মনে করি সেটা একই রকম কথা। বারবার দরকার আওয়ামী লীগের সরকার, এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার। সরকারের কর্তব্য কি এখন? এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন। সংবিধানে পরিষ্কার আছে যে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। আমি এই সরকারের কাছে, সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেন, সমস্যার সমাধান সেখানেই হবে। সমাজের ভিতরে রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এবং মতপার্থক্য দূর করার নিয়ম হলো জনগণের রায়ের ভিত্তিতে মতপার্থক্য নিরসন করা, এবং সেইটা করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না, পেশি শক্তির দাপট চলবে না, প্রশাসনিক কারসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না, এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এইসব সুশ্রী দিয়ে মানুষকে বিভ্রান্ত